বাড্ডায় শিক্ষার্থীদের মিছিল। দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি বাড্ডা যে ইউটার্ন রয়েছে সেই ইউটার্নের অবস্থান রয়েছে মধ্য বাড্ডার দিকে, এবং এখানে কিন্তু যেটি দেখা গিয়েছে সকালের দিকে, সকাল 11টায় শিক্ষার্থীরা যে পূর্ব নির্ধারিত সময় দিয়েছিল সেই সময়েই মূলত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। তার পরপরই শিক্ষার্থীরা বাড্ডা এবং রামপুরার যে সড়কটি রয়েছে সেই সড়কটি মূলত শিক্ষার্থীরা সড়ক অবস্থান নেয়, মিছিল নিয়ে তারা সড়কে আসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে, এবং সেখান থেকে কিন্তু তারা মিছিল নিয়ে মূলত নতুন বাজারের কাছাকাছি গিয়ে তারা আবারও বাড্ডার রামপুরার দিকে অগ্রসর হয়। এবং শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিলে কিন্তু শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও কিন্তু যুক্ত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে তার সন্তানকে নিয়ে এসেছেন। অনেকে এই শিক্ষার্থীদের যে এক দফার দাবি গতকাল ঘোষিত হয়েছে সেই এক দফার দাবিকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষও দেখা গিয়েছে রাজপথে নেমেছে, এমনটি কিন্তু দেখা গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত বাড্ডার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এই মুহূর্তে মিছিল বের করেছে, এবং মিছিল নিয়ে মূলত তারা অগ্রসর হচ্ছে আবারও ব্র্যাক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে। এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন, এবং শিক্ষার্থী এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু নেই। আমরা দেখেছি নতুন বাজার অর্থাৎ যে ভাটারা যে থানা রয়েছে সেই ভাটারা থানার সামনে যেহেতু ওই এরিয়াটি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা থাকেন বা এম্বাসি রয়েছে, তো সেই জায়গা থেকে মূলত সড়কগুলোতে অবস্থান ওই জায়গাগুলোতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা রয়েছেন। তবে এর বাইরে কিন্তু যে বাড্ডা থেকে যে রামপুরার যে রোডটি সেই রোডে কিন্তু কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু নেই, এমনটি কিন্তু দেখা গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মিছিল নিয়ে তারা নতুন বাজারের কিছুটা কাছাকাছি তারা গিয়েছেন, গিয়ে তারা কিন্তু আবারও তারা রামপুরার দিকে অগ্রসর হয়েছে। এবং এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যে যার জায়গা থেকে প্রস্তুত রেখেছেন, নিজেরা প্রস্তুতি নিয়েছেন, তার কারণ তাদের উপরে যদি কোনো হামলা হয় সেই ক্ষেত্রে তারা সেটিকে প্রতিহত করবেন এমনটি কিন্তু তারা প্রস্তুতি রেখেছেন। আমরা দেখি সকলের হাতেই মোটামুটি লাঠি সোটা কিন্তু রয়েছে, এবং যারা নিজেদের নিরাপত্তার সাথে তারা কিন্তু এটি গ্রহণ করেছেন। তবে সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন সড়ক দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যদেরও সেইভাবে করে উপস্থিতি কিন্তু নেই। তবে শিক্ষার্থীরা কিন্তু সড়কগুলোতে অবস্থান করছে, যেমনটি আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছি। শাহবাগে শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হামলা বা ধোঁয়াপাল্টা ঘটনা ঘটেছে, এবং এছাড়াও কিন্তু যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু যেহেতু এক দফার দাবি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা, গতকাল রাতেই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা রাজপথে অবস্থান নিতে চেয়েছিল, এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মোড়গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি। তবে এই বাড্ডা বা নতুন বাজার এই এরিয়াতে কিন্তু আমরা দর্শক যে বিষয়টি জানাচ্ছিলাম আপনাদেরকে, শিক্ষার্থীরা রামপুরার যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মূলত মিছিলটি নিয়ে তারা মধ্য বাড্ডা দিয়ে তারা কিন্তু নতুন বাজারের কাছাকাছি গিয়েছে, এবং সেখান থেকে মূলত তারা আবারও ইউটার্ন নিয়ে তারা কিন্তু আবারও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে তারা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান করছে। এর আগে যে হামলা ঘটনা ব্র্যাক ইউনিভার্সিটি কেন্দ্রিক এই জায়গাটিতে কিন্তু হতাহত বা যে ধোঁয়াপাল্টা ঘটনা শিক্ষার্থী পুলিশের মধ্যে সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। তবে আজকে কিন্তু পরিবেশটি একদমই অন্যরকম, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে, তারা তাদের জায়গা থেকে তাদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতা তারা শান্তিপূর্ণভাবে যে অবস্থান সেটি তারা করতে চাচ্ছে, এবং তারা মিছিল নিয়ে কিন্তু বের হয়েছিল, এবং সেই মিছিল কিন্তু তারা করে মূলত এই মুহূর্তে তারা ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে অবস্থান করছে, এবং হয়তো কিছুক্ষণ পরে তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে তারা শাহবাগের দিকে অগ্রসর হবে এমনটি কিন্তু এখানকার যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এবং শাহবাগ বা ওই অবস্থাটিও কিন্তু আমরা দেশ রূপান্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক যে বিষয়টি আরেকটু বিষয় দেখাতে চাই সেটি হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে মূলত তারা বিভিন্নভাবে তারা আসলে বিভিন্ন স্লোগান কিন্তু আলপনার আকারে কিন্তু তারা লিখে দিচ্ছেন, এবং এখানে কিন্তু
মূলত ব্র্যাক ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের উপস্থিতিতেই কিন্তু তারা বিভিন্ন সড়কে বিভিন্ন কিছু লিখছেন, বিভিন্ন স্লোগান লিখছেন, তাদের দাবির কথা তারা লিখছেন। তারা তাদের যে দাবিটা, এক দফার যে দাবি, সেই এক দফার দাবির কথা কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, অর্থাৎ যখন আমরা সকালে যখন মিছিলটি নিয়ে কিছুক্ষণ আগেই যখন মিছিলটি নিয়ে বাড্ডার দিকে যায় তখন কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কিন্তু ফাঁকা ছিল। তবে এই মুহূর্তে মিছিল যখন হলো তার পরপর থেকে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত রয়েছে এবং যে যার মতন করে পেরেছে সে কিন্তু তার মতন করে এই যে আন্দোলন, সেই আন্দোলনে তারা শরিক হয়েছেন এবং শরিক হয়ে তারা যে দাবির কথা, সেই দাবির কথা তারা বলার চেষ্টা বলছেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা শান্তিপূর্ণভাবেই তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যেতে চায়। কোনো ধরনের যদি তাদেরকে আসলে কোনো ধরনের বাধা দেওয়া হয় বা তাদের উপরে যদি কোনো হামলা চালানো হয় সেই ক্ষেত্রে তারাও আসলে এটিকে রুখে দেবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি নতুন বাজারের দিকে গিয়েছিল স্টেট ইউনিভার্সিটি থেকে শুরু করে, সেই মিছিলটি এই মুহূর্তে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান করছে এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এখানে জড়ো হচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষার্থীদের যে বাড্ডার যে সড়ক অবরোধ তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।